সকালে জলসা সকালে জলসা। নমস্কার, সকালের জলসায় সুদেষ্ণা সাহাকে এবং আপনাদের সকলকে জানাই সুস্বাগত। হ্যাঁ বন্ধু, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং সেই সাংস্কৃতিক যোদ্ধা শামসের মল্লিক পরিচালিত আমার আপনার ভালো লাগার অনুষ্ঠান, অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আগেই বলেছি, আরও একবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই। আজকের সকালের জলসায় আমাদের আমন্ত্রিত শিল্পী হলেন সুদেষ্ণা সাহা। সুদেষ্ণা দি, আপনাকে সুস্বাগত সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে এসেছি সুদেষ্ণা সাহা। আমি শ্রী জটিলেশ্বর মুখার্জির ছাত্রী। বাহ, এক বড় মাপের দিকপাল সঙ্গীত শিল্পীর ছাত্রীকে আজ আপনাদের উপহার দিচ্ছি সকালের জলসায়। দিদি, চলে যাই আপনার প্রথম নিবেদনে। তোমাতে আমাদের দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মনো দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। বারে বারে আজও ডাকে ভাঙা খেলা ঘর, আরে ডাকে ফেলে আসা মধুর বাসর, মন বোঝে না তাকে আর কে বোঝায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মনো দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। শুরু যদি হয়েছিল, আছে তার শেষ, যে রাগিনী বেজেছিল, আছে তার রেশ। রাত চলে যায়, আজ ফিরে কাল হয়ে যায়। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। বাহ, অপূর্ব সুন্দর। থ্যাঙ্কস। আপনাতে আমাতে অথবা আপনাতে আর হাজারো দর্শক শ্রোতা বন্ধুতে দেখা হয়েছিল কোথায় জানেন? সুরের ঝর্ণাতলায়, এই সকালের জলসায়। ভীষণ ভালো লাগলো দিদি, আপনি আপনার গুরুর কথা বললেন। তবে আপনার শুরু কবে থেকে, আপনার প্রথম গুরু তার কথা যদি একটু বলেন। আমার প্রথম গুরু হচ্ছে স্বর্গীয় শ্রী সুনীল নিয়োগী। আমি ওনার কাছে অনেক দিন ক্লাসিক্যাল সঙ্গীত শিখেছি। তারপরে জটিলেশ্বর মুখার্জির কাছে দীর্ঘ 14 বছর ধরে শিখেছি আধুনিক গান, এবং তার মাঝে আমি এবার জয়ন্ত বসুর কাছে ভয়েস স্ট্রেচিং ট্রেনিং নিয়েছি। বাহ, খুব সুন্দর, এবং সেই জন্যই তার প্রতিফলনটি এত সুন্দর। চলে যাব আপনার পরের গানে। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं।
जैसे होठों पे हर्ष रखा है तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं ओ हैरान हूँ मैं आज अगर भर आई है बूंदे बरस जाएगी आज अगर भर आई है बूंदे बरस जाएगी कल क्या पता किनके लिए आँखें तरस जाएंगी ओ जाने कब गुम हुआ कहाँ खोया एक आंसू छुपा के रखा था तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं ओ हैरान हूँ मैं तेरे मासूम सवालों से परेशान हूँ मैं ओ परेशान हूँ मैं परेशान हूँ मैं परेशान हूँ मैं আহা, কি শোনালেন আপনি দিদি! অসম্ভব 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 সুন্দর। মনটা একদম ভরে গেল। আমাদের যেই পরিচালক ভাই শামসের মল্লিক সকাল সকাল আমাদের সুরভেলায় বিতানে ভাসিয়ে নিয়ে যায় ধন্যবাদ। প্রতিদিন সকাল আমারও 7টায়। খুব ভালো লাগছে চ্যানেল ভিশন এরকম একটা সুযোগ করে দিয়েছে আমাকে এখানে আসার জন্য। আমি ভীষণ কৃতজ্ঞ চ্যানেলের কাছে এবং আপনি যখন আপনার এটা- কাছেও, আপনার কাছে এসে আমার খুব ভালো লাগছে, আপনার বাহ। সাথে কথা বলে খুব ভালো লাগছে। বাহ, আপনারা যদি এই সুদেশনাদির মতো এই হট সিটে আসতে চান তবে বন্ধু স্ক্রোলে যাওয়া নম্বরে এক্ষুনি ফোন করুন। আপনিও আসতে পারেন এইখানে আপনার প্রতিভা বিকাশের উদ্দেশ্যে। দিদি, আপনাকে সকালের জলসা সম্মানিত করবে প্রথমেই স্মারক। আপনার এই গুণকে আমরা শ্রদ্ধা করব, সম্মানিত করছি। তাই বালুকাবেলায় ট্যুরিস্ট ক্যাম্প থেকে একটি ডিসকাউন্ট ভাউচার এবং আপনার এই অসাধারণ গুণকে স্বীকৃতি জানিয়ে একটি সার্টিফিকেট। ভালো থাকুন, সুরে সুরে থাকুন। চলে যাব ছোট্ট একটি বিরতিতে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নমস্কার দর্শক বন্ধুরা, আবার ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আপনাদের সাথে আমি রয়েছি সঞ্চালনার দায়িত্বে, আপনাদের সকলের খুব প্রিয় বন্ধু দেবারতী রায়। আর আজকের অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের স্টুডিওতে এসেছেন একজন বিশিষ্ট বাচিক শিল্পী। তিনি এসেছেন দিল্লি থেকে, সুদূর নয়ডা থেকে। আসুন পরিচয় করে নিই, তিনি হলেন মধুছন্দা ব্যানার্জি। নমস্কার। মধুছন্দা দি, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিশন স্টুডিওতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমিও নিজেকে খুব ভালো লাগছে এই রকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। আপনাদের সবাইকে অনেক শুভকামনা, আমার ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি কবিতা। ঠিক আছে, আমরা তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই
মধুছন্দাদির কাছ থেকে কবিতা শোনায়, তাই তো দর্শক বন্ধুরা? হ্যাঁ, তাহলে শুরু তাহলে করি। মধুছন্দাদি, আপনি আমাদের প্রথমে আজ আপনার কি নিবেদন থাকছে? আমার প্রথম নিবেদন হচ্ছে সুকুমার রায়ের আবোল তাবোলের 100 বছর পূর্তি হয়ে গেল, তো সেই উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার লেখা শেষ কবিতা আবোল তাবোল। মেঘ মুলুকে ঝাপসা রাতে, রামধনুকে রাবছায়াতে, তাল বেতালে খেয়াল শুলে, তান ধরেছি কণ্ঠপুরে, হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন নাই রে বাধা, হেথায় রঙিন আকাশ তলে, স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে, রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন, চমক জাগে ক্ষণে ক্ষণ, আজকে দাদা যাবার আগে বলবো যামর যেতে লাগে, নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেভাগ লোক, আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধাপা ধাপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথায় পাচ, আলোয় ঢাকা অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধ তার, গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত, হ্যাংলা হাতে চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা, মক্ষী রানী পক্ষীরাজ, লক্ষ্মী ছেলে দস্যি আজ, আদিম কালের চাদিমহীন তোরায় বাঁধা ঘোড়ার ডিম, গহনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সঙ্গ মোর। বাহ, অসাধারণ একটি কবিতা শুনলাম আমরা মধুছন্দাদির কাছে, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনি, আমার একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আপনি তো আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে প্রথমবার এলেন, একদম একদম। আপনার কেমন লাগছে? আপনার অভিজ্ঞতার কথা যদি আমাদের দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করেন। ভীষণই ভালো লাগছে। আগেও আমি অনেক জায়গায় মানে ভয়েস ওভার করি বা আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, কিন্তু এইভাবে চ্যানেল ভিশনের এখানে এসে করতে পারাটা আমার কাছে একটা ভীষণ আনন্দের এবং পরম পাওয়া বলতে গেলে আর কি, খুবই ভালো একদমই। লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে আপনি এসেছেন। প্রথম কবিতা তো আমরা শুনলাম আপনার কাছ থেকে, এবার আপনার দ্বিতীয় নিবেদন কি, কার কবিতা শোনাতে চলেছেন আমাদের? এবার আমাদের সবচেয়ে কাছের এবং প্রাণের, যাকে ছাড়া আমরা দিন শুরু করতে পারি না, একদম, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একদম, কবিগুরু হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থে থেকে হঠাৎ, যার কবিতা ছাড়া আমাদের জীবন প্রায় অসম্পূর্ণ। একদম একদম, একদম। মানে দুঃখ হোক সুখ হোক আনন্দ হোক, আমরা তাকেই জড়িয়ে জাপটে থেকে একদম। নিজের জীবনকে সহজভাবে চালিয়ে যেতে পারি আর কি। একদমই। তো নতুন জীবন বোধেরও একদম, সূচনা করতে পারি রবীন্দ্রনাথ। তো সেই হিসেবে ওনার কবিতা হঠাৎ দেখা। শুনে নি মধুছন্দাদির কাছে আমরা। হয়তো তোমার জন্য হয়েছে প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব শস্যে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা উত্তর, কখনো বা দিলেও না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এইসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।
আমি ছিলাম এক বেঞ্চিতে ওর সাথীদের সাথে। হঠাৎ আঙুল নেড়ে আমাকে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওরই এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় আটকে রাখবার। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যেই প্রশ্নটার জবাব এতকাল থেমেছিল, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপরে বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি যেন বানিয়ে বললেন না তো। আমি বললাম থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। অসাধারণ একটি কবিতা শুনলাম, হঠাৎ দেখা। এরপরে আমরা চলে আসছি মধুচন্দ্রাদির কণ্ঠে ওনার পরবর্তী নিবেদনে। আপনি এরপর আমাকে কি শোনাচ্ছেন আমাদের? হ্যাঁ, এবার শোনাই আরেকজন এখনকার বিখ্যাত একজন কবি, জয় গোস্বামী, যার কবিতা সবসময় আমাকে অনুপ্রাণিত করেন। তো ওনার কবিতা মেঘ বলতে আপত্তি কি। খুব সুন্দর একটি কবিতা, শুনে নেওয়া যাক। আকাশ অজানা তবু খাঁচা ভেঙে উড়ে যায় পাখি। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাত ছাড়িয়ে দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতক আর ক্যারাম খেলা যায়, সেই জন্যে জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। হারিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের পরে লম্বা ফ্রকের ঝুল ছাপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিকগুল। এইখানে, ওইখানে, এটা না না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরণ মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল 2 দিন বাদে। মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাফের কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল। জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভুলল কেমন তোমায়। থামো, ওসবকে কে বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেল 2-3 বছর, এই জানে সব খুলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমায় তোমায় বলতে পারি, মেঘ দাঁড়াতো ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। অসাধারণ একটি কবিতা শুনলাম, জয় গোস্বামীর একটি বিখ্যাত কবিতা, এবং ভীষণ সুন্দর করে মধুচন্দ্রাদি এটি উপস্থাপনা করলেন। কি অসম্ভব তার, কি অসম্ভব একটি অর্থ এবং তার আবেগ, এবং হ্যাঁ, তোমার গলায় যেন সেটি নতুন করে মানে ধ্বনিত হয়ে উঠল। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকেও আমাদের স্টুডিওতে আসার জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ওনার পরবর্তী নিবেদনে। হ্যাঁ, এবার উনি এরপরে কি শোনাচ্ছেন তুমি? এবার আমার এই সবে মানে 14 তারিখ গেল ভালোবাসার দিন। আবার মানে ফাল্গুন সামনে চলছে। তো সেই হিসেবে আমার পূর্ণেন্দু পত্রীর একটা ভালোবাসার দিনের উল্লেখ করে এই, আর ভালোবাসা তো চিরন্তন, চিরন্তনের সবকিছু হারিয়ে গেলে এই ভালোবাসাটা। হ্যাঁ, তো ওনারই কবিতা পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা।
আমাদের তুমুল হইহট্টগোল। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শুনুন। আগেই বলেছি পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো তোমরা আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে এসো। আর মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেবো চন্দনের জলে। ভালোবাসলে নারীরা হয়ে ওঠে নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেই মতে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ে জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ও ছুরি, তোর বিয়ে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাজর থই থই করছে, থই থই করছে শত ঝর্ণার জল। অসাধারণ একটি কবিতা শুনলাম আমরা পূর্ণেন্দু পত্রীর, মধুছন্দাদির কণ্ঠে, এবং একটি নতুনভাবে উপস্থাপন করলেন উনি। নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন, আপনাদেরও নিশ্চয়ই ভীষণভাবে ভালো লেগেছে। আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেইছে, আপনাদেরও নিশ্চয়ই একই মত। আচ্ছা, আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে মধুছন্দাদির জন্য রয়েছে বিশেষ কিছু গিফট। আমি এক এক করে তুলে দিতে চাই ওনার হাতে। প্রথমেই রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে চ্যানেল ভিশন হুজুর। এরপরে রয়েছে একটি মেডেল, আমি ওনার গলায় পরিয়ে দিচ্ছি। এরপর রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে, সকালের জলসার তরফ থেকে একটি সার্টিফিকেট। বাহ, এটা আমার খুব ভালো লাগছে, কাজের লাগবে। আমি ওখানে গিয়ে সবাইকে দেখাতে পারবো, এটা খুব আনন্দের জিনিস। এরপর রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে ওনার জন্য একটি গিফট পাউচার। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো আজকে মধুছন্দাদি এসেছিলেন আমাদের স্টুডিওতে। আজকের অনুষ্ঠানটি কিন্তু বিশেষভাবে বেশ জমে উঠেছিল, মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, বেশ ভালো লাগলো। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই সময়ের সীমায় আবদ্ধ, তাই ইচ্ছে না থাকলেও বিদায় তো নিতেই হয়। আজকে আপনাদের সঙ্গে সঞ্চালনায় ছিলাম আমি, আপনাদের সকলের বন্ধু দেবারতী রায়। কালকে আবার ঠিক একই সময় নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।